وينهون عن المنكر يسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروا والله عليم بالمتقين إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار فيها خالدون مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكته وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون آمنت بالله صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله الله تعالى দয়ায় এবং আল্লাহ মেহেরবানিতে জুমার এই বুজুর্গ দিনে আমরা পবিত্র কোরআনে পাকের সূরা আল ইমরানের 113 থেকে 117 নং আয়াত তেলাওয়াতের সৌভাগ্য লাভ করেছি ইনশাআল্লাহুল আজিজ। এই আয়াতসমূহের উপর সংক্ষিপ্ত আকারে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ পেশ হবে। আল্লাহ পাক সহি শুদ্ধ বর্ণনা করার, সহি শুদ্ধ শোনার এবং তার উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। পূর্বের আয়াতসমূহে আল্লাহ তাআলা আহলে কিতাব ইহুদ ও নাসারা তাদের আলোচনা করেছেন, তাদের জন্য লাঞ্ছনা অবাধ্যতার কারণে তাদের জন্য অভাব অনটন পরমুখাপেক্ষিতা এবং কঠিন শাস্তি ইত্যাদি অবধারিত। এইসব বিষয়গুলা বর্ণনার পর এবার আল্লাহ তাআলা বলছেন লাইসু সাওয়া, তাদের মধ্যে সবাই কিন্তু এক বরাবর নয়, এক সমান নয়। মিন আহলিল কিতাবে উম্মাতুন কাইমাতুন, আল্লাহ তাআলা বলেন সে আহলি কিতাবের মধ্যে একটা দল আছে যারা হকের উপর, আল্লাহ এবং রসুলের আনুগত্যের উপর অটল অবিচল থাকে। সুবহানাল্লাহ।
ইয়াতলুনা আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে, আনা আল-লাইল, রাতের মুহূর্তগুলাতে, ওহুম ইয়াসজুদুন, এবং তারা আল্লাহকে সিজদাকারী হয়, আল্লাহকে সিজদা করেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের মধ্যে থেকে যে সমস্ত জ্ঞানী গুণী পাদ্রী, তাদের ধর্মীয় গুরু, যারা আল্লাহ রসুলকে চিনার পর, জানার পর রসুলকে মান্য করেছে, আমাদের প্রিয় নবীর উপরও ঈমান নিয়ে এসেছেন, এবং তারা সঠিকভাবে দিন ধর্ম পালন করে চলেন, এদের প্রশংসা আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহ বলেন, যারা ঈমান আনে নাই আর যারা ঈমান এনেছে তারা সবাই এক নয়। এখানে বিশেষ করে আহলে কিতাবদের মধ্যে যে সমস্ত তাদের ধর্মীয় গুরুগুলা, বিশেষ করে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে উবাইদ, সালাবা ইবনে সাইয়া, উসাইদ ইবনে সাইয়া, এভাবে অনেকেই যারা ঈমান গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, নবীর উপর ঈমানও এনেছেন, এবং আল্লাহ রসুলের আনুগত্যের উপর, হকের উপর তারা অটল অবিচল থাকেন। এবং তাদের আরও কিছু গুণাবলী আল্লাহ বলছেন, তারা গভীর রাতের অনেক সময়ে, রাতের অনেক মুহূর্তগুলোর মধ্যে তারা কোরআনের তিলাওয়াত করতে থাকেন এবং আল্লাহকে সিজদা করতে থাকেন। এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন, এর দ্বারা আল্লাহ তাআলা এখানে কাসরাতে তাহাজ্জুদ, তারা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করেন, সাথে তারা তাহাজ্জুদের নামাজও আদায় করে থাকেন। এখানে আল্লাহ তারা যে তাহাজ্জুদের নামাজ আদায় করেন সেটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। সে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনের তিলাওয়াত করে, আল্লাহকে সিজদা করে। তো নামাজের মধ্যে কিয়াম, কেরাত, রুকু, সিজদা সবকিছু আছে। তো আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে দুইটাকেই উল্লেখ করেছেন, একটা হচ্ছে কোরআনের তিলাওয়াত আর একটা হচ্ছে সিজদা। যেহেতু গভীর রাতে কোরআনে পাকের তিলাওয়াত করা, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে, এবং সেই গভীর রাতে আল্লাহকে সিজদা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা আল্লাহর কাছে অতীব প্রিয়। নামাজের মধ্যে যদিও আরো আহকাম আরকান রয়েছে, কিন্তু নামাজের মধ্যে সবচেয়ে উত্তম রুকন হলো সিজদা। আল্লাহকে সিজদা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। কারণ মানুষ যখন সিজদায় যায় তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতের কদম দিয়ে থাকেন, সে বান্দা আল্লাহর কুদরতের কদমে সিজদায় গিয়ে থাকে, সিজদা করে থাকেন। জন্য হাদিসে পাকে প্যারা নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ, একজন বান্দা আল্লাহর তার চেয়ে বেশি নিকটতম আর হতে পারে না। যখন সিজদায় যায় তখন যত বেশি সিজদা করার মাধ্যমে আল্লাহর যত নিকটতম হয়ে থাকে, তার চেয়ে নিকটবর্তী বা নিকটতম হওয়ার অন্য কোনো পন্থা নেই। সুবহানাল্লাহ। এই জন্য এখানে বিশেষভাবে সিজদার কথা বলা হয়েছে। তো কোরআনের আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা এবং সিজদা করা, এটার মুরাদ হচ্ছে, আইমায়ে কেরাম বিশেষ করে মুফাসসিরিনে কেরাম বলতেছেন, এখানে তাহাজ্জুদের নামাজকেই উদ্দেশ্য করা হয়েছে। তো এখান থেকে বোঝা যায় তাহাজ্জুদের নামাজ এটা অত্যন্ত আল্লাহর কাছে প্রিয়, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ফরজ এবং ওয়াজিব নামাজের পর বাকি যত নামাজ আছে, সব নামাজের মধ্যে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। যে তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ
হাবিব আমাদের প্রিয় নবীর উপর ফরজ করে দিয়েছিলেন। এটা নবীর জন্য ফরজ। এই জন্য আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, নবীর জন্য 6 ওয়াক্ত ছিল, ফরজ ছিল 6 ওয়াক্ত। চাই সে তাহাজ্জুদের নামাজ, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বলেই আল্লাহর বন্ধুর উপর আল্লাহ এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তা আল্লাহ কাউকে মহব্বত করলে, কাউকে ভালোবাসলে তাকে এবাদত থেকে মুক্ত করে দেবেন না, বরং এবাদত বেশি করার সুযোগ দেবেন না। এখন আমরা তো মনে করে থাকি যে না, ইনি বড় আল্লাহওয়ালা হয়ে গেছেন, ওনার এখন আর এবাদত করতে হয় না, ওনাকে দিন ধর্ম পালন করতে হয় না, নামাজ কালাম পড়তে হয় না, নামাজ কালাম যিনি পড়েন না এগুলো থেকে যিনি মুক্ত হয়ে গেছেন ইনি বড় আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন, যে আল্লাহর যত বেশি প্রিয় হবেন, আল্লাহ তাকে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর জন্য নামাজ, রুকু, সিজদা করার সুযোগটা আল্লাহ তত বেশি করে দেবেন। এবং বিপরীতে আল্লাহ যাকে অপছন্দ করেন, আলিয়াজুবিল্লাহ, আল্লাহ যাকে অপছন্দ করেন, আল্লাহ যাকে মহব্বত করেন না, আল্লাহ যাকে ভালোবাসেন না, তার খাবার ছিনিয়ে নেবেন না, তার রিজিক সংকুচিত করবেন না, আল্লাহ তাকে অভাবে ফেলবেন না, দুনিয়াতে তাকে অশান্তিতে দেবেন না, বরং দেখা যাবে তাকে নামাজের সুযোগ দেবেন না। সে বান্দা হয়তো নামাজ আসতে পারবে না, মসজিদ আসতে পারবে না, জুমা জমাতে আসতে পারবে না, হয়তো নামাজে আসার, জুমা জমাতে আসার, ইবাদত বন্দেগীতে আসার, ফজরের জমাতে হাজির হওয়ার, আল্লাহর কুদরতের কদমে সিজদা করার এই নিয়ামত থেকে সে বঞ্চিত হবে, যে এই নিয়ামত থেকে সে বঞ্চিত হবে, যে নাউজুবিল্লাহ মিন যালিক। তাই কেউ যদি মনে করে যে না আমি মসজিদে যাই না, আজান হলে হোক না, কি হয়েছে, তুমি আসো না, যে না তোমাকে আল্লাহ তাআলা বঞ্চিত করেছেন, মাহরুম করেছেন, এই নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করে দিয়েছেন, এটা তোমার দুর্ভাগ্য। তোমার কান্নাকাটি করা উচিত যে আমি এই নিয়ামত থেকে কেন বঞ্চিত হচ্ছি। এই জন্য যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে ইবাদত বন্দেগী বেশি করার সুযোগ দেবেন। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় যিনি আমাদের নবী, এতে কি কোনো সন্দেহ আছে? সেজন্য নবীকে আল্লাহ বলেন, বন্ধু বাকিরা তো 5 ওয়াক্ত পড়বে, আপনি 6 ওয়াক্ত পড়বেন। অমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত করে দিয়েছি আমি, যেহেতু আমি চাই আপনি গভীর রাতে আমার সাথে মেরাজ করুন, আমার কুদরতের কদমে আপনি সিজদা করুন, আপনার সাথে আমার কথোপকথন হতে থাকবে। সুবহানাল্লাহ। তাই গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, এই নিয়ামত লাভ করা, এই সুযোগ পাওয়া, এটা আল্লাহর বিশেষ দয়ার পরিচয়, মহব্বতের পরিচয়, মায়ার, দয়ার, মেহেরবানির পরিচয়। সুবহানাল্লাহ। আমি মনে করি এই সময়ে আমাদের জন্য বড় সুযোগ, একটা মুখ্যম সুযোগ। আমরা ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজ অনায়াসে পড়তে পারি, শুধু একটু ইচ্ছা লাগবে, যে মন মানসিকতা একটু চেঞ্জ করতে হবে, যে সেই ধরনের ধ্যান খেয়ালে আসতে হবে। একেবারে ইজি। 7:30টায় এশারের জমাত, 8টার মধ্যে জমাত শেষ, খাওয়া দাওয়া ইত্যাদি করে যদি 9টায়ও ঘুমান, 4টা পর্যন্ত ঘুমাইলে 7 ঘন্টা ঘুম হবে। কয় ঘন্টা? 7 ঘন্টা ঘুমায় না একজনের জন্য, এর চেয়ে বেশি ঘুম দরকার নেই। 4টা পর্যন্ত ঘুমিয়ে আপনি 4টায় যদি উঠেন গভীর রাতে, 5টা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। 1 ঘন্টায় 12 রাকাত তাহাজ্জুদের নামাজ অনায়াসে একেবারে ইচ্ছা মতো পড়তে পারবেন। বরং তাহাজ্জুদ পড়ে আপনি ইচ্ছা করলে কোরআন পাকের তেলাওয়াত করতে পারেন। ওই সময়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন, ওই সময় তাহাজ্জুদের মধ্যে হাজির হন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন এসে যাচ্ছে, আপনার রুহানি উরুজ, আধ্যাত্মিক উন্নতি সাধন হচ্ছে, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এখানেই গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন, দেখবেন কবরে যখন যাবেন, অন্ধকার কবরে আপনার জন্য 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আপনি আশ্চর্য হয়ে বলবেন এখানে চাঁদ কোত্থেকে আসলো কবরে? তখন আপনাকে বলা হবে এটা চাঁদ নয়, এটা তোমার তাহাজ্জুদের নামাজ। এটা তোমার তাহাজ্জুদের নামাজ তোমার অন্ধকার কবরের জন্য আলোক বর্তিকা হয়ে এসেছে, অন্ধকার কবরকে আলোকিত করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
10টায় ঘুমাইলেও 4টা পর্যন্ত 6 ঘন্টা ঘুম হবে। 6 ঘন্টা ঘুমও যথেষ্ট। একটু ইচ্ছা করতে হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের প্রশংসা করছেন যে ওনারা রাতের মুহূর্তগুলোতে কোরআনের আয়াতগুলা, আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করতে থাকেন এবং আল্লাহর কুদরতের কদমে সিজদা করেন। এরপর আল্লাহ বলছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাদের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকেন। ওয়ায়ামুরুনা বিল মারুফ, এবং তারা ভালো কাজের, নেক কাজের আদেশ করেন। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অগ্রাহ্য খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করেন, বাধা দেন। ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা, বাধা দেওয়া, এইটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় ইবাদত। এটা ইমানদারদের একটা বড় বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এখানে ওই সমস্ত আহলি কিতাব যারা মুমিন হয়েছেন, নবীর উপর ঈমান এনেছেন, নবীর উপর ঈমান আনার কারণে তাদের ঈমান আল্লাহ এবং পরকালের পরিপূর্ণ হয়েছে। না হয় অন্য অন্য ইহুদিরাও আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মুমিন বলেন নাই। এখানে সেই জন্য বোঝা যাচ্ছে যে নবীর উপর ঈমানটাই আল্লাহর উপর ঈমানকে পরিপূর্ণ করবে। যে নবী আল্লাহকে মানলো, আল্লাহর উপর ঈমান আনলো, নবীকে মানলো না বা নবীর উপর ঈমান আনলো না, সেই ঈমান গ্রাহ্য নয়, অ্যাকসেপ্ট হবে না। এর সাথে তাদের যে গুণটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন সেটা হলো ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ভালো নেক আমলের জন্য তারা একে অপরকে আদেশ করে এবং খারাপ কাজে একে অপরকে বাধা দেয়। এইটা তাদের বিশেষ গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তাই এই সমস্ত গুণাবলীগুলা আমরা আমাদের জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। এর সাথে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরেকটা বিশেষ গুণ বলছেন, ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, এরা ভালো কাজে, নেক আমলে তারা করে, জলদি করে। আমাদের দেশে যে একটা কথা বলে, নেকিতে দেরি নেই, এটা নেকিতে দেরি না করা, এটা আল্লাহর প্রিয় বান্দাদের একটা বিশেষ গুণ, যেটাকে কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করছেন, তাদের সেই গুণকে তুলে ধরেছেন। তাই নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করা, এখানে ইউসারিউনা মুশারাকাত, মুসারা বাবে মুফাআলা থেকে, তার মানে একে অপরের সাথে প্রতিযোগিতা, যে কার আগে কে যেতে পারবে, কার চেয়ে কে বেশি করবে। যেমন নাকি জুমার নামাজে আসার মধ্যে, জমাতে হাজির হওয়ার মধ্যে, মসজিদে উপস্থিত হওয়ার মধ্যে, এইভাবে প্রত্যেকটা ভালো কাজে প্রতিযোগিতামূলক তারা করে আসা, জলদাজলদি করা, নেক আমল করতে দেরি না করা, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য আল্লাহ সেটার প্রশংসা করছেন। আল্লাহ বলছেন তারা ভালো কাজে তারা করে, জলদি করে, দেরি করে না। ওউলাইকা মিনাস সালিহিন, এবং আল্লাহ তাআলা বলেন তারা আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত, সৎ কর্মশীল বান্দা, তারা উপযুক্ত বান্দা আমার। তো এখানে নেক কাজে দেরি করা এটা অপছন্দনীয়, আর নেকিতে তাড়া করা, জলদি করা, এটা হচ্ছে পছন্দনীয়। এই জন্য একটু জলদি করার মধ্যে, একটু তাড়া করার মধ্যে কতগুলা ফজিলত, কতগুলা সওয়াব। আমরা সামান্য দেরি করে সেই সমস্ত নেকি সওয়াব আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই পুণ্যের বাজেট থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি। আমি অনেকবারই এই হাদিসগুলা বয়ান করেছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো অপর হাদিসের কিতাবে এই হাদিসগুলা বিদ্যমান। আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে জুমার দিন যারা প্রথমেই আসে, শুরুতেই যারা হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের আমলনামায় প্রত্যেকের নামের এগেইনস্টে এক একটা উট কুরবানির সওয়াব লিপিবদ্ধ করে থাকেন। এরপর যারা আসে তাদের আমলনামায় এক একটা গরু, এরপর যারা আসে তাদের আমলনামায় এক একটা ছাগল, এরপর যারা আসে তাদের আমলনামায় এক একটা মুরগি, এরপর যারা আসে তাদের আমলনামায় একটা ডিম,
তারপর থেকে বন্ধ। আর আমলনামায় এদের যে বিশেষ ফেরেশতা জুমার দিন আসে তালিকা করার জন্য, তারা তাদের নাম লিপিবদ্ধ করেন না। এই যে একটা বড় সুযোগ, প্রতি বছর বছর উট দিয়ে কোরবানি করার সুযোগ বা তৌফিক কয়জনের আছে? কিন্তু প্রতি সপ্তাহে এক একটা উট কোরবানি সওয়াব আমলনামায় পেতে পারে, কিন্তু সেই সুযোগ আমরা গ্রহণ করি না, অবহেলা করে। আজান হয়ে গেছে, এখনো আমরা দোকান খুলে বসে আছি, ব্যবসা করতেছি, এখনো আমরা এদিক ওদিক ঘোরাফেরা করতেছি, আড্ডা দিচ্ছি, মোবাইল নিয়ে বসে আছি। এই যে একটু অবহেলার করার কারণে কতগুলা সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। অথচ কালকে এই ধরনের এক একটা নেকির জন্য, সামান্য সওয়াবের জন্য মানুষ হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, সবার কাছে হাত পাতবে। এক একটা নেকির জন্য সে পুরা দুনিয়া দিয়ে হলেও একটা নেকি নেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, কিন্তু সেই নেকিকে আমরা দুনিয়াতে অবহেলা করে যাচ্ছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালান ইউগফারু ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দারা, অর্থাৎ ইহুদীদের মধ্যে, নাসারা আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহ রসুলের আনুগত্য করেছে, এটার উপর অটল অবিচল থাকে এবং 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও আদায় করে, গভীর রাতে আল্লাহকে সিজদা করে, আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকে এবং যারা ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজের নিষেধ করেন, ভালো কাজে নেকির কাজে প্রতিযোগিতা করেন, জলদাজলদি করেন, তাড়াহুড়া করেন, আল্লাহ বলেন তারা যতই পুণ্য করুক, যতই নেক আমল করে, ফালাই ইউগফারু, কোনোটা অস্বীকার করা হবে না, অর্থাৎ কোনোটা বেকার হবে না, সবগুলার প্রতিদান তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ খোদাবিরু যারা, তাদেরকে ভালো করে জানি, কারা আমার ভয়ে, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার আযাব থেকে বাঁচার জন্য, আমার নারাজগি অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য, পরকালে সুখ সওয়াব জাযা প্রতিদান পাওয়ার জন্য কারা সঠিক নিয়তে, সহি বিশুদ্ধ নিয়তে আমল করে, এটা আমি ভালো করে জানি। এই জন্য আমাদের নিয়ত, আমাদের আমল বড় হোক আর ছোট হোক, যাই আমল আমরা করি না কেন, সমস্ত আমল আল্লাহর প্রেমে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাওয়ার আশা নিয়ে করতে হবে। এখানে লোক দেখানো, মানুষকে শোনানো, নামের আগে হাজি লেখার জন্য হজ করা, নামাজি জানার জন্য নামাজ পড়া, প্রমাণ করার জন্য মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, এই ধরনের কোনো উদ্দেশ্য যদি হয়, সবগুলা বেকার। এই জন্য নিয়ত হতে হবে সবসময় বিশুদ্ধ। যাই আমল করি আমরা যেন বিশুদ্ধ নিয়তে আল্লাহর জন্য করি, একমাত্র আল্লাহর ওয়াস্তে হতে হবে। আমাদের নিয়ত যত ইখলাস হবে, পিওর হবে, নির্ভেজাল হবে, নিখুঁত হবে, তত আমলের মর্যাদা তত বৃদ্ধি পাবে, ওই আমলের সওয়াব তত বেশি হবে, ওই আমলের প্রতিদান তত বেশি ভাবে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তা আমাদের আমল আমরা যাই করি সবগুলা বিশুদ্ধ নিয়তে করতে হবে, কারণ আল্লাহ বলেন, কে কতদূর আমার ভয় অন্তরে নিয়ে আমার জন্য আমল করে, নেক আমল করে থাকে, সব আমি জানি, আমার থেকে কিছুই গোপন নয়। এরপর এবার আল্লাহ তাআলা যারা কুফরি করে, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ রসুলকে মানে না, যথাযথভাবে ঈমান গ্রহণ করে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে তাদেরকে অমুখাপেক্ষী করবে না, আমওয়ালুহুম তাদের ধনসম্পদ, ওয়ালা আওলাদুহুম তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহি শাইআ আল্লাহ থেকে কোন রকমের অমুখাপেক্ষী করবে না, অর্থাৎ সেগুলা আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর ক্ষেত্রে কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না।
ওয়াউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন তারা জাহান্নামী, তারা জাহান্নামের সাথী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। যারা ঈমান এনে নেক আমল করবে, এই জন্য ঈমান এটা কন্ডিশন, এটা মূল, এটা গোড়া। আপনার সমস্ত নেক আমল কাজে আসবে যদি আপনার গোড়া ঠিক থাকে, মূল ঠিক থাকে। শেকড় যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, আপনি আগাতে গোড়া শাখা প্রশাখায় যতই পানি ডালেন না কেন, কোনো কাজ দেবে? গাছকে জীবিত রাখবে? রাখবে না, এটা বেকার, সব বেকার। তাই ঈমান হচ্ছে প্রথম কন্ডিশন সমস্ত নেক আমলের আগে। এই জন্য ঈমানের কথা বলা হয়েছে কোরআনে, যত জায়গায় নেক আমলের কথা আছে সেখানে আগে ইল্লাল্লাযিনা আমানু, এরপর বলা হয়েছে যে ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। ঈমানটা আগে, ঈমান আগে নামাজ পড়ে, ঈমান আগে রোজা পড়ে, ঈমান আগে হজ পড়ে, ঈমান আগে যাকাত পড়ে, ঈমান আগে কোরআন তেলাওয়াত পড়ে, ঈমান আগে দান দক্ষিণা পড়ে। সবকিছুর মূলে লাগবে ঈমান। ঈমান আছে তো আপনার যাবতীয় নেক আমল আপনার উপকারে আসবে। আপনার সুসন্তান, নেককার সন্তানও কাল হাসর মাঠে আপনার উপকারে আসবে। আর ঈমান নিয়ে যেতে পারলেন না, তখন আপনার জীবনের কৃত সমস্ত কাম, সমস্ত নেক আমল, সমস্ত দান দক্ষিণা, সম্পদ, আল্লাহর রাস্তায় ব্যয় করা সম্পদ এবং আপনার সন্তান সন্ততি, এগুলা কোনো কাজ আপনাকে দেবে না, কোনো কাজ দেবে না, এগুলো সব বেকার হয়ে যাবে। এটা কোরআনের ঘোষণা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের ধনসম্পদ সমূহ এবং তাদের সন্তান সন্ততিগুলা কোনো উপকারে আসবে না আল্লাহর বিপরীতে, অর্থাৎ আল্লাহর আযাব শাস্তি থেকে এগুলা তাদেরকে বাঁচাইতে পারবে না। যত অজস্র সম্পদ আল্লাহর রাস্তায় দান করে যাক, অনেক বাতিলপন্থী, অনেক বিধর্মীয় অনেক দান করে না, কোটি কোটি টাকার দান করে, নেক আমল করে, এগুলা কোনো কাজে আসবে না পরকালে, এগুলা বেকার, যেহেতু ঈমান নেই। এখানে আল্লাহ তাআলা যে বলছেন যারা কুফরি করেছে তাদের ধনসম্পদ, তাদের সন্তান সন্ততি আল্লাহ থেকে কোনো কাজ দেবে না, অর্থাৎ আল্লাহ থেকে তাকে অমুখাপেক্ষী করবে না, আল্লাহর থেকে আল্লাহর আযাব শাস্তি থেকে বাঁচার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। আমরা যদি বিপরীতটা চিন্তা করি তাহলে বোঝা যায় যারা মুমিন, যারা ঈমানদার, তাদের নেক আমল, তাদের সম্পদ যা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, তাদের সন্তান সন্ততি, নেককার সন্তান, এগুলোও তাদের কাল হাসরের মাঠে উপকারে আসবে। যাদের আসবে না তারা কাফির, যাদের আসবে তারা মুমিন। সুবহানাল্লাহ। তাই যারা বলে যে হাসরের মাঠে কেউ কারো উপকারে আসবে না, এগুলো কাফেরদের জন্য। মুমিন যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন, আপনার জন্য আমার নবীর শাফাত রয়েছে, আপনার জন্য উলামায়ে কিরামের শাফাত রয়েছে, আউলিয়া কিরামের শাফাত রয়েছে, শুহাদায়ে কিরামের শাফাত রয়েছে। আপনার জন্য আপনার কোরআন শাফাত করবে, আপনার জন্য আপনার নেক আমল শাফাত করবে, আপনার জন্য ওই দিন আপনার ছোট সন্তান, মাসুম নিষ্পাপ সন্তান মারা গেছে, এরাও শাফাত করবে, এরাও আপনার উপকারে আসবে। এবং আপনার যদি নেককার সন্তান রেখে গিয়েছেন, আলেম হাফেজ, সেই সন্তানও সেই দিন আপনাকে শাফাত করে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে কোরআন হাদিস। আর যারা বলে নবীও নিজের কোনো উপকার করতে পারবে না, নাউজুবিল্লাহ, কেমনে বলে যে নবী নাকি নিজেই নবীর মিজানের দাড়িপাল্লার দিকে ফিল ফিল করে তাকিয়ে থাকবেন, কি নবীর নেকি বাড়ি হচ্ছে না বদি বাড়ি হচ্ছে? নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা কি কোনো নবীর উম্মতের কথা হতে পারে? জি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ যেই নবীর শাফাতের উপর সমস্ত হাসরবাসীর নাজাত নির্ভর করবে, সমস্ত হাসরবাসীর, একেবারে সমস্ত, এখানে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ যা আছে, সমস্ত নবী রাসূলগণ সেদিন আমার নবীর শাফাতের মুহতাজ হবে। আমার নবীর সাহারা ছাড়া সেদিন কারো উপায় হবে না।
এই জন্য আল হাসরাত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেই দিন হাসরের মাঠ আল্লাহ একটি কারণে কায়েম করবেন, সেটা হলো আমার নবী শান দেখানোর জন্য। फकत इतना सबब है इनइकाद बज़्म महशर में कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহ সেই দিন দেখাবেন যে আমাদের নবীর শান কি, মর্যাদা কি, ক্ষমতা কি, পাওয়ার কি, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন, আমার নবীকে কত বুজুর্গি দিয়েছেন, কত সম্মানিত করেছেন, সেটা দেখানোর জন্য সেই দিন আল্লাহ তাআলা হাসর কায়েম করবেন, সবাইকে আমার নবীর দ্বারস্থ করবেন। যারা মানে না তাদের জন্য আমার নবীর শাফাতেই নাই। এই জন্য এই হাদিস মসজিদে নববী শরীফের রিয়াজুল জান্নায় সোনালী অক্ষরে লেখা আছে, নবী বলছেন আমার শাফাত ওদের জন্য যারা তার উপর ঈমান আনে। আমার লাম ইউমিন বিহা, যারা সেটাকে বিশ্বাস করে না, লাম ইয়াকুন আহলুহা, তারা সেই দিন আমার শাফাতের আহল হবে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হাবিবের শাফাত নসিব করুন, আমিন। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মাসালু মা ইউনফিকুনা ফি হাযিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাতহু। যারা নেক আমল করে, নামাজ কালাম পড়ে, দান দক্ষিণা করে, ভালো কাজও করে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের উপর যথাযথ ঈমান আনে না, ঈমানের ক্ষেত্রে ত্রুটি করে, বাতিলের কথায় সুর মিলিয়ে তাদের সাথে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ধারণা বিশ্বাস রাখে, আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে, নাউজুবিল্লাহ, আল্লাহরও আমাদের মতো শরীর আছে, আল্লাহ আরশের উপর বসে আছেন, নাউজুবিল্লাহ, এই নবী মাটির মানুষ, নবী মরে মাটি হয়ে গেছেন, নবী পরের কল্যাণ দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম, এই ধরনের আজব আজব ধ্যান খেয়াল নিয়ে যারা থাকে, যাদের ঈমানকে নষ্ট করে ফেলে, তাদের দৃষ্টান্ত কিরকম, তাদের একটা মেসাল দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, মাসালু মা ইউনফিকুনা, ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা দান করে, ব্যয় করে, ফি হাযিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে, কামাসালে রিহিন, তাদের দৃষ্টান্ত হলো ওই ভারী বাতাসের সাথে মতো, ফিহা সিররুন, যে ভারী বাতাসে তুষার থাকে, অগ্নিশিলা থাকে, আসাবাত হারসা কওমিন, যেটা কোনো গোত্রের বাগানের উপর পৌঁছেছে, জালামু আনফুসাহুম, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, নিজের আত্মার উপর অত্যাচার করেছে, এরকম কারো বাগানের উপর দিয়ে সেই ভারী বাতাস পৌঁছে, যেটার মধ্যে তুষার ছিল, যেটার মধ্যে অগ্নিশিলা ছিল, ফাআহলাকাতহু, সেটাকে জ্বালিয়ে একেবারে ছাই করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান দক্ষিণা করলেন, সব কিছু করেন, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেন, বা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে শানে মানে কটূক্তি করে এদের সাথে সুর মিলাইলেন, এদেরকে সমর্থন দিলেন, এদের বক্তব্য শেয়ার করলেন, এদের বক্তব্যগুলাকে বিশ্বাস করলেন, এদের বক্তব্য শুনলেন, তাহলে আপনি আবার আপনার নফসের উপর জুলুম করলেন। আপনার সেই সুন্দর যেই নেক আমলের বাগান সাজিয়েছিলেন, সেটাতে যেন আপনি সে তুষার বিশিষ্ট বাড়ি দ্বারা ভারী একটা বাতাস পৌঁছে দিয়ে পুরা বাগান জ্বালিয়ে ছাই করে দিলেন, আপনি ছাই করে দিলেন। এই জন্য আল্লাহ বলছেন এরপরে, ওমা যালামাহুমুল্লাহ, আমি আল্লাহ জুলুম করি নাই, আমি অত্যাচার করি নাই, ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারাই তাদের নফসের উপর জুলুম করেছে, তারাই এমন কিছু বলেছে, এমন কিছু করেছে, যেটার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান নষ্ট হয়ে যাওয়া, এটা হচ্ছে ভারী বর্ষণ, ভারী বাতাস, যেটার মধ্যে তুষার রয়েছে, যেটার মধ্যে অগ্নিশিলা আছে। সেই শিলাবৃষ্টি যখন হয়, দেখা যায় অনেক আম ধরেছিল গাছে, সব আম নষ্ট হয়ে গেছে, অনেক ফল ধরেছিল, সব ফল বিনষ্ট হয়ে গেছে। তো এইরকম যারা আমল করে ঈমান ধ্বংস করে ফেলে, যারা কুফরি করে, আল্লাহ এবং রসুল বিরোধী কথাবার্তা বলে,
তাদের নেক আমলগুলো সেভাবে ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেন আমি তাদের উপর জুলুম করি নাই, তারাই নিজেদের উপর নিজেরা জুলুম অত্যাচার করেছে। আল্লাহ পাক সেই জন্য আমাদেরকে ঈমান এবং আমল দুইটাকেই সুরক্ষা করার তৌফিক দান করুন, দুইটার ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সঠিক ভাবে ঈমান রাখি, সঠিক ঈমানের সাথে যেন সঠিকভাবে নেক আমল করি। সে ঈমান ও আমল দুইটা হচ্ছে আমাদের মূল পুঁজি, মূল সম্পদ পরকালের পাতেও। এগুলাই আমাদের হাসরের মাঠে কাজে আসবে, অন্য সবগুলা বেকার কোনো কাজে আসবে না। এগুলো আমাদেরকে পরকালে আমাদের সঙ্গী হবে, পাতেও হবে, আল্লাহর দয়া মেহেরবানি পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাওয়ার উপায় হবে। আল্লাহ পাক সেই জন্য আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, বান্দা তোমার আমল তোমাদের ঈমান রক্ষার জন্য আমার যারা প্রিয় বান্দা ওলি আল্লাহ তাদের সঙ্গ এখতিয়ার করো, তাদের সাথে হয়ে থাকো, তাহলে তোমার এগুলা রক্ষা হবে। এগুলা নিয়ে হাসরের মাঠে উঠে তুমি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে হওয়ার সৌভাগ্য লাভ করবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে নসিব করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা।